ভোটবঙ্গে টিম কমিশন আজ 8টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে সর্বদলীয় বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর তৃণমূল কংগ্রেসের তরফে যে প্রতিনিধি দল থাকছে আজ সেখানে রয়েছেন রাজীব কুমার, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি এবং একদম সদ্য তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হওয়া রাজীব কুমার এই প্রথম রাজ্যের শাসক দলের হয়ে কোনো বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। রাজীব কুমারের সঙ্গে তৃণমূল সূত্রে খবর প্রতিনিধি দলে থাকছেন রাজ্যের আরো দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক হবে। আর কমিশনের ফুল বেঞ্চ দিল্লি ফিরে যাওয়ার পরই রাজ্যে ভোট ঘোষণার সম্ভাবনা। সব মিলিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছে, কবে ভোট ঘোষণা হয়, কত দফায় ভোট ঘোষণা হয়। তবে তার আগে আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দিনভর কর্মসূচির দিকে নজর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেমন বৈঠক রয়েছে নিরাপত্তা বিষয়ক বৈঠকও। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, কমিশনের ফুল বেঞ্চের আজ ঠিক কি কর্মসূচি? দেখো, আজকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এই মুহূর্তে বৈঠকে বসবেন। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। প্রথমেই যেটা রয়েছে, সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ যে কটি স্বীকৃত রাজনৈতিক দল রয়েছে পশ্চিমবঙ্গে, 8টি রয়েছে এইরকম স্বীকৃত রাজনৈতিক দল, তাদের সঙ্গে বৈঠক করবেন প্রথমে জ্ঞানেশ কুমার। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু সর্বদলীয় বৈঠক নয়, অর্থাৎ একসাথে সবার সাথে কিন্তু তিনি বসছেন না, যেমনটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। প্রত্যেক রাজনৈতিক দলকে অর্থাৎ 8টি রাজনৈতিক দলকে আলাদা আলাদা করে সময় দেওয়া হয়েছে, প্রত্যেককে 15 মিনিট করে সময় দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং সেই 15 মিনিটে এই রাজনৈতিক দলগুলো তাদের যা বক্তব্য রয়েছে সেই বক্তব্য তারা পেশ করবেন জ্ঞানেশ কুমারের সামনে এবং ফুল বেঞ্চের সামনে। এবং পাল্টা যদি জ্ঞানেশ কুমার বা ফুল বেঞ্চ কারোর কোনো বক্তব্য থাকে, কিছু বলার থাকে, তারাও কিন্তু এই 15 মিনিটের মধ্যেই বলবেন। মূলত ভোট নিয়ে কিন্তু যাবতীয় পরিকল্পনা সারা ইলেকশন কমিশন এবং ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতেই তাদের এখানে আসা। এবং ভোট নিয়ে তাদের কি পরিকল্পনা এগুলো রাজনৈতিক দলগুলোকে জানাবেন। একই সঙ্গে এসআইআর প্রসেস যেটা শেষ হয়েও এখনও কিন্তু পুরো শেষ হয়নি, যেহেতু এখনও বিচারাধীন বেশ অনেক প্রায় 50 লক্ষ নাম রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বিজেপির যে ডেলিগেশন তারা প্রবেশ করেছে এই হোটেলে। সেখানে আমরা দেখেছি তাপস রায়, শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায় তারা এসে উপস্থিত হয়েছেন এবং সম্ভবত তাদের প্রথম বৈঠকটা হয়তো বিজেপির সাথেই করবেন এই সিইসি। এরপরে কিন্তু সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সি দুপুর 1:15 থেকে সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল অফিসারদের সাথে বৈঠক করবেন, যেখানে সিপিও থাকবেন। ইতিমধ্যেই কিন্তু বিধাননগরের সিপি প্রবেশ করেছেন, তারা থাকবেন। এবং সমস্ত অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক তারা উপস্থিত থাকবেন। এই মিটিংটা কিন্তু বিকেল অবধি চলবে। 25টি এনফোর্সমেন্ট এজেন্সি রয়েছে, প্রত্যেকের সাথে কিন্তু তারা কথা বলবেন। অর্থাৎ ভোট নিয়ে পশ্চিমবঙ্গ কতটা প্রস্তুত এই এনফোর্সমেন্ট এজেন্সিগুলো থেকেও কিন্তু তারা খোঁজ খবর নেবেন। আইন শৃঙ্খলা থেকে শুরু করে ভোটের যাবতীয় প্রস্তুতি নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে। মূলত এই বৈঠকগুলো আজকের জন্য শিডিউল রয়েছে শুভদীপ। আগামীকাল আরও বেশ কিছু বৈঠক রয়েছে। আগামীকাল সাংবাদিক সম্মেলনও করবেন জ্ঞানেশ কুমার। তো সব মিলিয়ে আজকে কিন্তু শিডিউল কিন্তু একদম ঠাসা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।